ডায়মন্ড হারবারে হেনস্থার শিকার শিক্ষক দম্পতি, 1 ঘন্টার মধ্যে আটক মদ্যপ যুবক। এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নাম্বারে 9734016596, 8926036616। পারিবারিক কাজের জন্য ডায়মন্ড হারবার মঞ্জিতা মোড়ে যান এক শিক্ষক দম্পতি। এমন সময় রাস্তার উল্টো দিকে কয়েকজন মদ্যপ যুবক ওই দম্পতিকে দেখে কটূক্তি করতে থাকে। কটূক্তি এমন পর্যায়ে চলে যায় যে শেষমেশ ওই শিক্ষক দম্পতি প্রতিবাদ করেন। প্রতিবাদ শুনে তাদের মধ্যে একজন শিক্ষক দম্পতিকে মারতে উদ্ধত হয়। কোনো রকম ভাবে নিজেদের বাঁচিয়ে ওই শিক্ষক দম্পতি এলাকা ছাড়েন। ঘটনাটির কথা ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দের কানে পৌঁছতেই তিনি সরাসরি যোগাযোগ করেন ওই দম্পতির সাথে। আশ্বাস দেন দোষীদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা। যেমন কথা ঠিক তেমনই কাজ। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে 1 ঘন্টার মধ্যে ডায়মন্ড হারবার থানার পুলিশ বেশ কয়েকজনকে আটক করেন। পুলিশের এমন কাজ দেখে প্রশংসা করেন ওই শিক্ষক দম্পতি। ডায়মন্ড হারবারকে ভয়মুক্ত পরিবেশ করতে এর আগেও বিভিন্ন কাজে দেখা গিয়েছিল মিতুন দেকে। এবার তিনি বার্তা দিলেন সাধারণ জনগণের উদ্দেশ্যে। কোনো অন্যায় দেখলে সঙ্গে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য আহ্বান জানালেন। এর ফলে সন্ত্রাস মুক্ত হবে এই এলাকা। মোড়ে গিয়ে সেখানে আমরা একটা দোকানে দাঁড়াই কিছু জিনিসপত্র কেনার জন্য। ঠিক তার উল্টো দিকে কিছু ইয়ং ছেলে তারা কি করছিলেন, আমাদের যাওয়ার আগেই তারা কিছু গালাগালি, খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন এবং আমরা যাওয়ার পর সেটা ভীষণ পরিমাণে বেড়ে যায়। আমার স্বামী, যেহেতু আমি এবং আরও কিছু মেয়ে ছিল, স্বামী সেখানে প্রতিবাদ করেন, সেই জন্য তারা ছুটে আসে আমার স্বামীকে আঘাত করার জন্য বা তাকে আরও কিছু আমাদের দুজনকে ঘিরে ফেলেন সেইভাবে। তার কিছু সাধারণ মানুষ সেখানকার বলেন সব চলে যাওয়ার জন্য। আমরাও নিজেদের সম্মানের ভয়ে আমাদের নিজের একটা অসম্মানের ভয়ে আমরা কিন্তু সেখান থেকে চলে আসি। আসার পর আমার স্বামী এখানকার একটা খুব ভালো গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং অনেক এখানকার ডায়মন্ড হারবারের মানুষ আছেন সেই গ্রুপে, আমি শুনেছি যেটা, সেই গ্রুপে এই ঘটনাটি জানান এবং তার গ্রিভান্সটা জানান যে আমি এরকম একটা অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছি আজকে। তারপর সেখান থেকে পরে সেদিনই কিছু মানুষ, সেখানকার অনেক সচেতন নাগরিক যারা আমার স্বামীকে চেনেন, কেউ চেনেনও না, অনেকেই তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সঙ্গে সঙ্গে। এবং মাননীয় শ্রী মিতুল দে মহাশয়, উনিও আমাদেরকে নিজস্বভাবে ফোন করেছেন। আমি তো ভাবতেই পারি না আজকালকার যুগে এরকম পুলিশ অফিসার ও হতে পারে। আমাদের অজানা ছিল এই জিনিসটা। আজকে আমার সমস্ত নাগরিকদের কাছে আবেদন যে আপনারাও প্রতিবাদ করুন। যেখানে আমরা এরকম একটা রক্ষাকর্তা পেয়েছি, এরকম পুলিশ অফিসার, এরকম ভাবা যায় না। আমি তো চাইবো প্রত্যেকটা ঘরে ঘরে এরকম পুলিশ অফিসার জন্মান। হ্যাঁ, কাছ থেকে আমরা জানতে পারি যে ওনার স্ত্রীও একজন শিক্ষিকা। ওনারা ডায়মন্ড হারবারের কোনো একটা খুব জনবহুল মোড়েতে একটা অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, যেখানে ওনারা যখন মার্কেটিং করছিলেন তখন কিছু মানুষজন তারা একটা অসভ্যতম শুরু করে অসভ্য ভাষায় কিছু গালিগালাজ ইত্যাদি নিজেদের মধ্যে কথা বলার সময়, এটা ডেলিভারিড ইউজেস অফ স্ল্যাং। তো এটা এক ধরনের বিকৃতি, সেটাকে অনেকেই হয়তো ইগনোর করে যান, কিন্তু থ্যাঙ্কফুলি উনি কিন্তু এটা আমাদের নজরে নিয়ে এসেছিলেন এবং আমরা যেটা সঙ্গে সঙ্গে সেটাকে সিসিটিভি ফুটেজ কনসাল্ট করে ওখানকার ওই সময়কালে যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা কিন্তু ওটাকে আমরা ডিটেক্ট করতে পারি। তাদেরকে আমরা নিয়ে আসি থানায় এবং তারপর যেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিয়েছি। এই ঘটনা থেকে আমাদের তরফে এটাই দুটো বিষয় আছে। একটা হচ্ছে এই ধরনের নাগরিককে আমরা অবশ্যই ধন্যবাদ দেবো, আর দ্বিতীয়ত বাকি সকলকে আমরা অনুরোধ করব যে এটা ছোট বলে ইগনোর করবেন না, তাহলে কিন্তু এই ধরনের যে বিকৃতি সেটা কিন্তু অনেকটাই স্বাধীনতার সীমা অতিক্রম করে বা একটা ইট অ্যাজিউমস এ বিগার ফর্ম অফ মোলেস্টেশন। সো বেটার টু নিপ দেম ইন দ্য বার্ড। তার জন্য আমি অনুরোধ করব যারা এই ধরনের ঘটনার সময় আশেপাশে থাকেন, নিজেদের কাজে ব্যস্ত হয়ে যান, তারা একটু ভাবার চেষ্টা করবেন যে এই প্রশ্রয়টার ফলে কিন্তু আপনার পরিবারের যারা মহিলা তারাও কিন্তু অসুরক্ষিত হয়ে পড়বেন, নিরাপত্তাহীনতায় আরও বেশি ভুগবেন। সো বেটার হচ্ছে প্রতিবাদ করা, বা আপনি সামনে প্রতিবাদ যদি না করতে পারছেন ন্যাচারালি আমাদের নজরে নিয়ে আসুন, আমরা সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি।